যদি তুমি মনে করো তুমি ঠিক, তার সত্ত্বেও মানুষ তোমার আলোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু এটা মনে রেখো, দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। তোমার পেছনে কে কী বললো তাতে কান দিয়ে শুধু শুধু সময় নষ্ট করার থেকে না করাই ভালো। নিজের কাজে মন দিয়ে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। দেখেছো সকাল সকাল এনাদের আগমন, বাড়িতে অতিথি চলে এসেছে। দেখেছো কি তাণ্ডবটাই না করছে। নেট দিয়ে ঘেরা আছে, তবুও ওরা কিভাবে বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছে দেখেছো। ওদিক দিয়ে কেউ তাড়া করলো মনে হয়, ওই জন্যই পালিয়ে গেল। চলো সবার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি শুক্লা, কোজাগরি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম একটু বেলা থেকে। সকালে কোনো কাজ আর দেখালাম না, রোজই তো দেখাই। ওই যে বললাম সকালে নতুন অতিথিদের আগমন, সেই করতে করতে আর ভিডিও করা হয়নি। তো দেখতেই পেলে কালকের রান্নার ভাতের ফ্যান ছিল, সেটা আমি গাছে প্রত্যেক দিন দিই, জলের সাথে একটু পাইল করে দিয়ে দিলাম। আমার সংসারের কাজের মধ্যে এই কাজটাও আমার আছে, গাছে জল দেওয়া। আর গাছ আমি খুব ভালোবাসি। আমার ছোট একটা বাগান আছে। সংসারে কাজের শেষে আমার ওইখানেই সময়টা কাটে। পাগলিটার কাণ্ডটা দেখেছো? ও খরচগুলোকে ধরতেই পারছে না। মেয়ের স্কুলে গরমের ছুটি আছে, তাই ওকে একটু ব্যস্ত করে দিলাম, না হলে আমাকে জ্বালাচ্ছে, এটা দাও ওটা দাও, ফোন দাও, টিভি চালিয়ে দাও। তাই ওকে ব্যস্ত করে দিলাম। তারপর গিয়েছিলাম একটু মায়ের বাড়ি। আমি ভাবলাম রান্নাটা তাহলে আজকে আমিই করি। মা নিয়ে এসেছিলো কাতলা মাছের মাথা, সেই মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। আমি নিজেই বানালাম, কোনো দিন বানাইনি, মা পাশ থেকে বলে বলে দিচ্ছিল, আমি রান্নাটা করলাম। প্রচণ্ড হাওয়া চালাচ্ছিল, রান্না করতে করতে খালি আমার উনুনটা নিভে যাচ্ছিল। তারই মধ্যে রান্নাটা করছি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কার কার ভালো লাগে বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে। আবার কাতলা মাছের মাথা খুব সুন্দর খেতে হয়েছিল, আমি এই প্রথম বানালাম। মা প্রায় বানায়, খেতে খুব ভালো হয়। মায়ের হাতের রান্নার টেস্টই আলাদা। মা বলছিল মা নিজেই রান্না করবে, আমি ভাবলাম আমিই করে দিই। গরমেতে একদিন যদি মাকে ছুটি দেওয়া যায়, তো চেষ্টা করছিলাম মায়ের হাতে হাতে কাজ করে দিতে। জানো তো, যখন বাপের বাড়ি যাই খুব ভালো লাগে, আর চলে আসার সময় খুব মন খারাপ লাগে। মনে হয় আরও যদি দুদিন থাকতে পারতাম। আমার বাপের বাড়ি কাছেই, তবুও মাঝে মাঝে ইচ্ছা করে যে গিয়ে দুদিন থাকি, কাছে বলে আর থাকা হয় না। আচ্ছা এমন কেন হয় বলো তো? এমন যদি হতো যে সব সময় মেয়েরা তার বাবা মার কাছে থাকতো, ছেলেরা তো থাকে তার বাবা মার কাছে, মেয়েরা কেন পারে না থাকতে? কে নিয়মটা করেছিল বলো তো? তারপর সন্ধেবেলা এই যে মেয়েকে নিয়ে বসে পড়লাম, ক্লে নিয়ে। মেয়ে খুব বায়না করছিল যে ওকে ক্লে নিয়ে কিছু একটা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে, ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। গণেশ ঠাকুরটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে। আর তার সাথে দুজোড়া হাওয়াই চটিও বানিয়েছিলাম। আজ তবে এখানেই শেষ করলাম, আবার দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। রাধে রাধে।